আবু সিদ্দিক খুব ভালো ছেলে ছিল, কিন্তু বিশেষ করে ধলা থানার অফিসার বলছে যে কোর্টে গিয়ে বলেছে যে ওর বিরুদ্ধে চুরির অভিযোগ। ও কোনো চোর নয়, ও খুব ভালো ছেলে। আমাদের গ্রামের ছোটবেলা থেকে আমাদের কাছে মানুষ, আমরা জানি না। পুলিশ প্রশাসনের যে কার্যকলাপ আপনি কতটা সন্তুষ্ট? আমরা পুলিশের ওপর কোনো বিশ্বাস নেই, কারণ পুলিশ আমাদের উপরে যা অত্যাচার করে গেছে, আমরা পুলিশের একদম মানে কি বলবো, ছি বলতে আমাদের ঘৃণা করছে ওদের উপরে। যখন আবু সিদ্দিককে একবার তুলে নিয়ে গেল রাত্রিরে, পরের দিন বিকাল 5টার সময় তাকে আবার পুলিশ ফিরতে নিয়ে এলো, আপনারা গ্রামের মানুষ আপনারা প্রতিবাদ কেন করেন? আমরা কি করে প্রতিবাদ? পুলিশ তো আমাদের ঘেঁষতে দেয়নি। পুলিশ আমরা যে দুটো কথা বলবো আমাদের ঘেঁষতে দেয়নি পুলিশ, এমনকি লেডিস পুলিশ পর্যন্ত এখানে নিয়ে এসেছিল। এবং যারা এই কাজের সঙ্গে থাকবেন না, দয়া করে অনুরোধ করে বলছি আপনারা সরে যান, অযথা ভিড় করবেন। যারা মিডিয়ার লোক আছে তারা একটা সাইডে চলে আসুন, মিডিয়ার যারা আছেন তারা একটা সাইডে চলে আসুন। এই সাইডে, সেই সাইডে চলে আসুন। একটা সাইডে আমি দেখি দিচ্ছি। এই সাইডে চলুন। আপনি কি মিডিয়ার লোক? ঘটনার সঙ্গে থাকবেন কি নাহলে সরে যাবেন? আমাদের গ্রামের কোনো মানুষের ঘেঁষতে দেয়নি এখানে। যার বাড়ি চুরি হচ্ছে তিনি তো চুরির অভিযোগ করেন না, অভিযোগ উনি করেনি। তাহলে চুরির অভিযোগ, আমার জিনিস চুরি হলো আমি অভিযোগও করলাম না, অথচ আমার ছেলেকে তুলে। হ্যাঁ, এটা তো অন্যায়ভাবে করেছে পুলিশ। পুলিশ ভিতর থেকে ঘুষ খেয়ে এইগুলো করেছে। কারা ঘুষ দিতে পারে? কাদের বিরুদ্ধে অভিযোগ করছে? সারা অভিযোগ করে পুলিশকে এনেছে, তারাই ঘুষ দিয়েছে। কারা এনেছে বলে আপনার? এখন আমরা কি এখানে ছিলাম? কে পুলিশের থানায় ফোন করেছে, খবর দিয়েছে, আমরা কি জেনেছিলাম? আমরা তো জানি না। কিন্তু এখন তো বুঝতে পারছি যে যারা অভিযোগ করেছে তারাই ঘুষ দিয়েছে। কিন্তু যে অভিযোগ করেছে আমরা তো এখনো তার মানে খোঁজ পাচ্ছি না, না। কেউ একটা খবর দিয়েছে, যার বাড়ি চুরি হচ্ছে সে তো খবর দেয়নি না। তাহলে যে দুটি বাচ্চা যে স্বর্ণ চুরি করেছিল, মূলত তারা যারা চুরি করেছিল তাদের ফ্যামিলির কেউ হয়তো পুলিশকে ডাকতে পারে। সেটা তাদের ব্যাপার ভাই, আমরা তো দেখিনি না। কেউ এনেছে, না হলে পুলিশ এলো কি করে? এটা খুলতে হবে, এটা জানো তো, খুলে ঢোকাতে। চেনটা পুরো খুলে দিন। এই কাপড়টা খুলে দাও আগে। তুলু দাদা, তুলু মাটি আমার চাওয়া পড়া আছে। ধসে পড়া না, এখন মাটি পড়ে আছে। কি দেখবে গা লাগে চেপে চেপে কাটো সেই জায়গাটা ভিড় করলে ওইটা বাবা
আমাদের গ্রামের কোনো মানুষের ঘেঁষতে দেয়নি এখানে। যার বাড়ি চুরি হচ্ছে তিনি তো চুরির অভিযোগ করেন না, অভিযোগ উনি করেনি। তাহলে চুরির অভিযোগ, আমার জিনিস চুরি হলো আমি অভিযোগও করলাম না, অথচ আমার ছেলেকে তুলে হ্যাঁ, এটা তো অন্যায়ভাবে করেছে পুলিশ। পুলিশ ভিতর থেকে ঘুষ খেয়ে এইগুলো করেছে। কারা ঘুষ দিতে পারে, কাদের বিরুদ্ধে অভিযোগ করছে, যারা অভিযোগ করে পুলিশকে এনেছে তারাই ঘুষ দিয়েছে। কারা এনেছে বলে আপনার এখন আমরা কি এখানে ছিলাম, কে পুলিশের থানায় ফোন করেছে খবর দিয়েছে আমরা কি জেনেছিলাম? আমরা তো জানি না, কিন্তু এখন তো বুঝতে পারছি যে যারা অভিযোগ করেছে তারাই ঘুষ দিয়েছে। কিন্তু যে অভিযোগ করেছে আমরা তো এখনো তার মানে খোঁজ পাচ্ছি না। সারবত্তা পাচ্ছি না। যে কেউ একটা খবর দিয়ে, কেউ একটা খবর দিয়েছে কেন যার বাড়ি চুরি হচ্ছে সে তো খবর দেয়নি না। তাহলে যে দুটি বাচ্চা যে স্বর্ণ চুরি করেছিল, মূলত তারা যারা যারা চুরি করেছিল তাদের ফ্যামিলির কেউ হয়তো পুলিশকে ডাকতে পারে। সেটা তাদের ব্যাপার ভাই, আমরা তো দেখিনি না, কেউ এনেছে না, হলে পুলিশ এলো কি করে? এখানে একটু ফাঁকা করে দাও, পিছনে লোক দেখছে। একজনের পিছনে আরেকজন দাঁড়াতে হবে। কেন কেন এই জায়গাটা ফাঁকা রাখবেন, আমি কিন্তু এখানে কাউকে থাকবো না, আপনি এদিক থেকে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে যারা আত্মীয় নন যদি দয়া করে সরে যান তাহলে কাজ হবে। যারা আত্মীয় নন এবং যারা এই কাজের সঙ্গে থাকবেন না, দয়া করে মানে অনুরোধ করে বলছি আপনারা সরে যান, অযথা ভিড় করবেন। যারা মিডিয়ার লোক আছে তারা একটা সাইডে চলে আসুন, মিডিয়ার যারা আছেন তারা একটা সাইডে চলে আসুন। এই সাইডে, সেই সাইডে চলে একটা সাইডে আমি দেখি দিচ্ছি। সুবিধা কখন আমার এই সাইডে চলুন। আপনি কি মিডিয়ার লোক? ঘটনার সঙ্গে থাকবেন কি নাহলে সরে যান। তুই ঢুকিয়ে বলছি তোমাদের সত্যি বলছি কি পুলিশ ডাকবো?